আমি প্রায় যেই প্রশ্নটার সম্মুখীন হই, আজকে এই প্রশ্নটা নিয়ে কথা বলবো। এই প্রশ্নটা এই উত্তরটা জানার জন্য আমাকে প্রতি মাসে নিম্নে 15 থেকে 20 জন মানুষ এই বিষয়ে আমার কাছে জানতে চায়, আমাকে মেসেজ দেয়। এবং বিভিন্ন দেশে, আফ্রিকার বিভিন্ন দেশে অনেক আমাদের দেশের সম্মানিত নাগরিকরা আটকা পড়েছে, আসতে পারতেছে না। এখন এই বিষয়টা আমাকে শিওর হয়, মিডল ইস্ট থেকে ফোন দেয় আমাকে, দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যারা বাংলাদেশি আছে তারা এই বিষয়টা জানতে খুবই আগ্রহী। আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সেটা হলো যে ভাই, মরক্কো থেকে কি স্পেন যাওয়া যায়? এই প্রশ্নটা আমি শুনতে শুনতে এখানে আসার পরে আমি এটা প্রতিদিনের মতোই অবস্থা। সেক্ষেত্রে মরক্কো থেকে স্পেনকে যাওয়া যায় কি না, এটার A to Z খুঁটিনাটি বলবো, শোনার পরে বুঝতে পারবেন। আসলে সেক্ষেত্রে মিডল ইস্ট থেকে অনেক বাংলাদেশে আমাকে প্রায় ফোন দেন। কিছুদিন আগে সম্মানিত ভাই ফোন দিয়েছিল, তার একজন রিলেটিভস বা এরকম কিছু, সে এখানে দালাল চক্র তাকে এখানে আনবে 9 বা 10 লক্ষ টাকা এরকম, তারপরে এখান থেকে মরক্কো স্পেন পাঠাবে এরকম। তারপরে আরও বেশ কিছুদিন আগে, প্রায় 5-6 মাস এরকম আগে, আফ্রিকার এক দেশ থেকে, অনেক দরিদ্রতম একটা দেশ থেকে এক ভাই ফোন দিয়েছে যে ভাই, বিভিন্ন জায়গা থেকে দালাল চক্র আমাকে এখানে এনেছে, এখন আমি এখানে খুবই কষ্ট জীবনযাপন করছি, এখন যাচ্ছি মরক্কো যেতে। মরক্কো নাকি এক লোককে পাসপোর্ট দিয়েছে, টাকাও দিয়েছে, সে নাকি ফেক ভিসা দিয়েছে। এখন মরক্কো থেকে আসলে যাওয়া যায় কি না। তারপরে এমিরাত থেকে অনেক ভাই আসে, তারপরে বাংলাদেশ থেকে অনেক ঘুরে টুরে অনেক লোকজন আসে এখানে, কিন্তু আসলে এটা কি যাওয়া সম্ভব? এটা যদি আমি বলি, সেক্ষেত্রে 100%-এর মধ্যে 99.98% যাওয়া যায় না, এটা সম্পূর্ণ না, এটা সম্ভব না। সেক্ষেত্রে করোনার সময় 2019-20 সালের দিকে যাওয়া যেত, তখন স্পেন বর্ডার খুবই ছেড়ে দিয়েছিল, মরক্কোর বর্ডারও ছেড়ে দিয়েছিল, ওই সময় লোক প্রয়োজন ছিল, সব লোক বর্ডার ওপেন ছিল। ওই সময় অনেক লোক গিয়েছে, বাংলাদেশ থেকে অনেক লোক আসছে, বিভিন্নভাবে চলে গেছে। বাট বর্তমান সিচুয়েশনে এটা একবার টোটালি না। আপনার শুধু ওই যে বললাম 99.98% না, শুধুমাত্র 0.2% সম্ভাবনা আছে, কিন্তু সেক্ষেত্রে ভাগ্যের উপরে, সেক্ষেত্রে অসম্ভব, এটা অসম্ভবই বলা চলে। সেক্ষেত্রে যারা আমাকে বিষয়টা বলেন যে ভাই, দালাল চক্র আমাকে এই প্রলোভন দেখাচ্ছে, ওই করছে, সেখান থেকে নিবে, এই জন্য আমি বলবো সেই সকল লোভী ভাইদেরকে, আমাদের দেশের রেপুটেশন আপনারা অনেক নষ্ট করতেছেন ভাই। সেক্ষেত্রে আপনারা কি টেলিভিশন বা মিডিয়াগুলো দেখেন না? প্রতিনিয়ত কত মানুষ সমুদ্র পরে মারা যাচ্ছে। সেক্ষেত্রে মানুষ ভাবে মরক্কো থেকে স্পেন মাত্র 15 কিলোমিটার দূর, এটা খুবই কাছে পাবে মানুষ, কিন্তু এটা যে কত গভীরতম স্থান, এখান দিয়ে আটলান্টিকের জিব্রাল্টার প্রণালী, এটা হলো সবচেয়ে গভীরতম স্থান। যেমন অনেকে লিবিয়া থেকে মরক্কোতে, লিবিয়া থুয়ে ইতালিতে যায়, এরকম। সেটা তো অনেক লং একটা ডিস্টেন্স, কিন্তু গভীর কম, কিন্তু এখান থেকে আরও গভীর। এখানে যদি এত গভীর না হতো, এখানে এতদিন একটা ব্রিজ বানিয়ে ফেলতে পারে 2 দেশের সরকার, কিন্তু এখানের কিছু ভৌগোলিক বিষয় থাকার কারণে এখানে ব্রিজটা নির্মাণ করতে পারছে না। অনেক বিষয় আছে, এই জন্য বুঝতে পারছেন এই জায়গাটা দিয়ে চাইলে যে কেউ বোট নিয়ে যেতে পারে না। কেননা এখানে স্প্যানিশ কোস্টগার্ড থাকে, পর্তুগিজ কোস্টগার্ড, মরক্কিয়ান কোস্টগার্ড, US নেভি, বিভিন্ন দেশের ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকা, বিভিন্ন দেশের নেভির এখানে সব সময় প্রোটোকল দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি এখান থেকে বোট নিয়ে পার হয়ে যাবেন, এটা আসলে দুঃস্বপ্নের বিষয়, সম্ভব না। সেক্ষেত্রে যারা আমাকে প্রশ্ন করেন, আমি বলবো যে আপনাদের যে রিলেটিভ বা এরকম যারা আসতে চায়, আমি বলবো ভাই, দালাল যে টাকা দিবেন দালাল চক্রকে, এটা না দিয়ে দেশে থাকেন, এটাকে ইনভেস্ট করেন দেশে, অথবা যদি না করতে পারেন, এই টাকা দিয়ে অন্য এই যে 8-9 লাখ টাকা দিচ্ছেন, 10 লাখ টাকা দিচ্ছেন, দালাল চক্র আপনাকে এনে আরও টাকা দাবি করছে, এরকম দাবি করতে থাকবে, কিন্তু আপনাকে মরক্কো এনে এখানে বসায় রাখবে, মরক্কো ঢুকবেন, এখানে বসায় রাখবেন, পরে আপনার ভিসার ম্যাচ শেষ হয়ে যাবে, দেশেও যেতে পারবেন না,
অন্য কোথাও যেতে পারবেন না, পরে এখান থেকে আটকে বসে থাকতে হবে। পরে এখানে সাধারণভাবে যদি কোনো বেতনে চাকরি করেন নিম্ন একটা স্যালারি পাবেন, কিন্তু এই স্যালারি পাইলে এই স্যালারি আপনি অবৈধ মানুষ, এখান থেকে স্যালারি পাঠাইতে পারবেন না, বাংলাদেশে পাঠাইতে পারবেন না, এই হলো এক সমস্যা। সেক্ষেত্রে আমি বলবো আমার প্রিয় ভাইদেরকে, যারা এই চিন্তা ভাবনা করেন দালাল চক্রকে বলেন, দালাল চক্র প্রলোভন দেখে আপনাদেরকে এটা সম্ভব, কিন্তু আমি বলবো এটা সম্ভব না না না। এই জন্য বারবার বলছি আমার সেই প্রিয় ভাইদের উদ্দেশ্যে, এই দালাল চক্রকে কখনো বিশ্বাস করবেন না। তারা আপনাদেরকে ফাঁদে ফেলে এখানে এনে আপনাকে আটকে রাখবে। এখানে যদিও কি বলে মাফিয়া টাফিয়াগুলো নাই, আটকে রাখবে বলে দেখে নেন না আপনাকে ছেড়ে দিবে, পরে আপনি অসহায়ের মধ্যে এখানে ঘুরতে হবে, এরকম অবস্থা। আর এখানে পুলিশেরা তো খায় দায় কাজ নাই যে আপনাকে কিনা জেলে ঢুকায় রাখবে, নিয়ে আপনাকে দূরে সাহারার মধ্যে ছাইড়া দিয়ে আসবে। সেক্ষেত্রে আপনি সব চলে যাবে, টাকা চলে যাবে, পাসপোর্ট চলে যাবে, সব চলে যাবে। আর আমাদের দেশের ডিপ্লোম্যাটিক অবস্থা তো জানেন, পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে এগুলা খুব ঝামেলা। সেক্ষেত্রে আমি বলবো এই টাকা লস করবেন না, লস না করে আপনারা এই টাকা ভালোভাবে ইনভেস্ট করুন অন্য কোনো দেশের জন্য, আশা করি ভালো প্রফিট পাবেন। সেক্ষেত্রে এই মরক্কো থেকে স্পেন এরা যাওয়ার চিন্তা সম্পূর্ণ মা থেকে বাতিল করে দেন, এটা কখনোই সম্ভব না। বর্তমান প্রেক্ষাপট সিচুয়েশন মানে সামনের প্রেক্ষাপটকে আরও খারাপ হচ্ছে। সেক্ষেত্রে যে দালাল চক্র আপনাদেরকে প্রলোভন দেখায়, তাদের এই প্রলোভন আপনারা পা দিবেন না, পা দিলে কিন্তু বিপদে পড়ে যাবেন। সেক্ষেত্রে যদি এক্সট্রা কোনো ইনফরমেশন জানার থাকে আপনাদেরকে, সেক্ষেত্রে আমাকে পার্সোনালি ফোন দিতে পারেন আরও বিস্তারিত জানার জন্য। আমি চেষ্টা করবো একবার খোলাখুলি বিস্তারিত বলার জন্য। এই ভিডিওতে আমি একবারে খুঁটিনাটি বিস্তারিত বলছি আপনাদেরকে। যদি আরও এক্সট্রা কোনো ইনফরমেশন আপনাদের জানার থাকে তাহলে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করবো ফুল ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য।